আজ আমি এমন জিনিসের রেসিপি শেয়ার করব যেটার সঙ্গে আমরা সেই স্কুল জীবন থেকে পরিচিত। স্কুলের বাইরে হোক কিংবা মেলাতে আমরা সকলেই কম বেশি এই ঘুগনি খেয়ে থাকি। স্কুলের গেটের সামনে পাওয়া সেই শাল পাতায় মোড়া এক বাটি ঘুগনি কিন্তু আজও আমাদের কাছে ইমোশনের মতো কাজ করে। তো আজ আমি আপনার সাথে সেই ঘুগনির রেসিপি শেয়ার করব। একদম দোকানের মতো পারফেক্ট ঘুগনি রেসিপি হবে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মটর কলাইকে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এই মটর কলাই যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততই কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হবে। একটা প্রেসার কুকারের মধ্যে এই ভিজিয়ে রাখা মটর কলাইটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। একটা তেজপাতা আর 1 চামচ মতো নুন দিয়ে প্রায় 7 থেকে 8টা মতো সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার ঘুগনি বানানোর জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা আর 7-8টা মতো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। এখানে আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এই সবকটি উপকরণকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। যেহেতু এতে পেঁয়াজ ও টমেটো দেওয়া আছে তাই পেস্ট করার জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ আর কিছুটা দারচিনি। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা 2টো রসুন। এই রসুনটা দেওয়ার ফলে ঘুগনির মধ্যে রসুনের একটা বেশ ভালো ফ্লেভার আসবে আর ঘুগনিটা খেতেও কিন্তু ভালো লাগবে। এই পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর কিছুটা পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। যেহেতু ঘুগনির কলাইগুলো সেদ্ধ করার সময় আমরা সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম তাই নুনটা কিন্তু বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো এখানে ভাজা মশলা দিয়েছি। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, এর জন্য ঘুগনির স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে। এইবার এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যেন এর মধ্যে কাঁচা পেঁয়াজ রসুনের কোনো গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আবারও মশলাটা নেড়ে চেড়ে নিয়ে প্রায় 5 মিনিটের জন্য কষিয়ে নিলাম। এইবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি মটরগুলো কিন্তু আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মটরটা বেশ ভালো করে সেদ্ধ করলে দেখবেন ঘুগনিটা বেশ গ্রেভি গ্রেভি হবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আর একটু কমও সেদ্ধ করে নিতে পারেন মটরটা, কিন্তু আমার এইভাবে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এই মশলার সাথে ঘুগনির কলাইটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ঘুগনিটা ফুটে আসলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাসুরি মেথি, একটা কাঁচা লঙ্কা টুকরো করে কাটা আর 1/2 চামচ মতো গরম মশলা। আপনারা চাইলে এখানে আর একটু পরিমাণ কাঁচা লঙ্কা দিতে পারেন। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এই সবগুলি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে ঘুগনিটা রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রকম টাইমে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ ঘুগনিটা একটু ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে জমে যাবে। আমি ঘুগনিটা একটু গ্রেভি গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আর একটু টাইট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো পারফেক্ট ঘুগনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি ঘুগনিটা সাজিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন ঘুগনিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টাইট হয়ে গেছে। এই ঘুগনির সাথে আপনাদের কি কি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো এই ঘুগনির সাথে লুচি খেতে বেশি ভালো লাগে। এই ঘুগনির ওপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা। তো আমার এই ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।